আফ্রিকার এক গভীর জঙ্গলে, যেখানে সূর্যের আলো নরমভাবে পড়ছে, সেখানে হেবিলি পরিবারের সদস্যরা শান্তিতে ঘুমাচ্ছে। তারা তাদের প্রাকৃতিক পরিবেশে পুরোপুরি মানিয়ে নিয়েছে। তাদের জীবন প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকাল হয়ে গেছে। পরিবারের মধ্যে একজন, হেবিলি, ঘুম থেকে উঠে চারদিকে তাকিয়ে দেখছে। তার মনে হয়েছে পানির পিপাসা পেয়েছে। সে শান্তভাবে উঠে দাঁড়ায় এবং আশেপাশে পানির উৎস খোঁজে। হেবিলি ধীরে ধীরে হেঁটে একটি ছোট্ট খালের কাছে যায়। খালের পানি খুব স্বচ্ছ এবং পরিষ্কার। সে একটি বড় কচুরি পাতা দেখতে পায় এবং সেটা তুলে নেয়। এরপর সে পাতা দিয়ে পানি তুলে পান করে। তার মনে এক ধরনের স্বস্তি আসে। সে বুঝতে পারে এই পানি শুধু তার নিজের জন্য নয়, তার অসুস্থ স্ত্রীর জন্যও প্রয়োজন। এদিকে তার স্ত্রীও ঘুম থেকে উঠে গেছে। সে চারদিকে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে এবং তার পরিবারের অন্য সদস্যরা এখনও বিশ্রাম নিচ্ছে। সে বুঝতে পারে তাদের খাবারের প্রয়োজন। হেবিলি কোনো কিছু না ভেবেই ওই কচুরি পাতার পাত্রে করে তার স্ত্রীর জন্য পানি নিয়ে আসে। সে তার স্ত্রীকে নিজের হাতে পানি পান করায়। স্ত্রী পানি পান করে খুবই খুশি হয় এবং তার চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে ওঠে। পানি পান করার পর হেবিলি তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেয় এবং তাদের দলের অন্য সদস্যদের জন্য পানি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা সকলে মিলে এই কঠিন পরিবেশে একে অপরের খেয়াল রাখা। হেবিলি এবং তার দলের সদস্যরা শিকারের জন্য বেরিয়ে পড়েছে। তারা প্রত্যেকেই হাতে ধারালো বর্শা নিয়ে সতর্কভাবে হেঁটে যাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে এমন একটি শিকার খুঁজে বের করা যা তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণ করতে পারবে। দূর থেকে তারা একদল জেব্রা দেখতে পায়। হেবিলি তার দলের দিকে ইশারা করে, বোঝায় যে এটাই তাদের লক্ষ্য। তাদের চোখে শিকারের জন্য গভীর মনোযোগ এবং দৃঢ়তা স্পষ্ট। জেব্রাগুলো শান্তভাবে ঘাস খাচ্ছে। হেবিলি এবং তার দল ধীরে ধীরে চুপিসারে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। তারা জানে কোনো ভুল পদক্ষেপ নিলে জেব্রাগুলো সতর্ক হয়ে পালিয়ে যাবে। শিকারের কাছাকাছি এসে তারা মাটিতে শুয়ে পড়ে। এর মাধ্যমে তারা লুকিয়ে থেকে জেব্রাগুলোকে চমকে দেওয়ার কৌশল নেয়। তাদের লক্ষ্য একটাই, সফলভাবে শিকার করা। হেবিলির নির্দেশে তারা হঠাৎ করে উঠে দাঁড়ায় এবং জেব্রাগুলোর দিকে তীব্র গতিতে দৌড়াতে শুরু করে। তাদের এই আক্রমণটি জেব্রাগুলোকে হতভম্ব করে দেয়। জেব্রাগুলো ভয় পেয়ে দিকবিদিক ছুটে পালায়। কিন্তু হেবিলি এবং তার দল হাল ছাড়ে না। তারা একটি জেব্রাকে তাড়া করে এবং তাকে দল থেকে আলাদা করে ফেলে। তাদের সম্মিলিত প্রচেষ্টা জেব্রাকে ক্লান্ত করে দেয়। অবশেষে তারা জেব্রাটিকে সফলভাবে আটকে ফেলে। দলের সদস্যরা চারদিক থেকে ঘিরে ধরে এবং তাকে কাবু করে ফেলে। এই সফল শিকারের মাধ্যমে তাদের পরিবারের জন্য খাদ্য নিশ্চিত হয়, যা তাদের টিকে থাকার লড়াইয়ে একটি বিশাল জয়। আফ্রিকার খোলা প্রান্তরে একটি গাছের নিচে হেবিলির স্ত্রী একা বসে আছে। তার চেহারায় একটি নীরব চিন্তা ও উদ্বেগ দেখা যাচ্ছে। সে তার স্বামী এবং দলের সদস্যদের জন্য অপেক্ষা করছে, যারা খাবারের সন্ধানে বাইরে গেছে। আচমকা একটি বিশাল আকারের গুইসাপ তার দিকে এগিয়ে আসে। গুইসাপটি ধীরে ধীরে এবং সতর্কভাবে তার কাছে আসছে। এটি হেবিলির স্ত্রীর জন্য এক মারাত্মক হুমকি। অন্যদিকে হেবিলি এবং তার দল সফলভাবে শিকার করে ফিরে আসছে। তাদের কাঁধে একটি বিশাল জেব্রা। তারা আনন্দের সাথে গান গাইতে গাইতে তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে, কারণ তারা জানে আজ তাদের খাবার নিশ্চিত হয়েছে। গুইসাপটি হেবিলির স্ত্রীর খুব কাছে চলে আসে। সে তখনও তার দলের ফেরার অপেক্ষায় মগ্ন। গুইসাপটি তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। হঠাৎ হেবিলির স্ত্রী গুইসাপটিকে দেখতে পায়। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। সে জীবন বাঁচাতে দৌড় দেয় এবং তার পেছনে ধাওয়া করছে সেই ভয়ঙ্কর গুইসাপ। নিরাপত্তার জন্য সে দ্রুত পাশে থাকা একটি গাছে উঠে পড়ে। গাছটি তাকে গুইসাপের আক্রমণ থেকে সাময়িক সুরক্ষা দেয়। গাছের উপরে বসে সে নিচের দিকে তাকিয়ে থাকে, তার চোখে ভয় আর উদ্বেগ স্পষ্ট। গুইসাপটি গাছের নিচে আসে এবং হেবিলির স্ত্রীকে খুঁজে বের করার চেষ্টা করে। সে গাছের চারপাশে ঘোরাফেরা করে, কিন্তু তাকে খুঁজে পায় না। অবশেষে হেবিলি এবং তার দল শিকার কাঁধে করে ফিরে আসে। তাদের চোখে মুখে বিজয়ের আনন্দ। তারা জানে যে তাদের পরিবারের জন্য খাবার নিয়ে এসেছে। তাদের এই সাফল্য শুধু শিকারের নয়, তাদের টিকে থাকারও। হেবিলি এবং তার দল সফলভাবে শিকার করে ফিরে এসেছে। তাদের কাঁধে একটি বিশাল জেব্রা, যা তাদের পরিবারের জন্য একটি বড় প্রাপ্তি। তারা এক ধরনের বিজয়ের গান গাইতে গাইতে এগিয়ে চলছে। তাদের চোখে মুখে সন্তুষ্টি এবং আনন্দ। এদিকে গাছের ওপর থেকে হেবিলির স্ত্রী ভয় এবং উদ্বেগের সাথে নিচে তাকিয়ে আছে। সে দেখতে পায় সেই ভয়ঙ্কর গুইসাপটি গাছের নিচে চলে এসেছে এবং তাকে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে। তার মনে এক চাপা ভয় কাজ করছে। হেবিলি এবং তার দলের সদস্যরা তাদের শিকার নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পায় তাদের পরিবারের কারো বিপদের চিৎকার। তারা দ্রুত গতিতে এগিয়ে চলে সেই আওয়াজ অনুসরণ করে। তারা যখন গুইসাপটিকে দেখতে পায়, তখন তারা বুঝতে পারে তাদের স্ত্রীর জীবন হুমকির মুখে। গুইসাপটি গাছের নিচে দাঁড়িয়ে আছে, যেন সে শিকারকে ধরার জন্য প্রস্তুত। হেবিলি এবং তার দল দেরি না করে গুইসাপটিকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তারা তাদের বর্শা ও লাঠি দিয়ে গুইসাপের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুইসাপটিও নিজের জীবন বাঁচাতে পাল্টা আক্রমণ করে। এটি একটি কঠিন এবং বিপজ্জনক লড়াই। দলের সদস্যরা একযোগে গুইসাপটিকে আঘাত করতে থাকে। গুইসাপটি প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু হেবিলি এবং তার দলের সম্মিলিত শক্তির কাছে সে পরাজিত হতে শুরু করে। গুইসাপটিকে পরাজিত করার পর হেবিলির স্ত্রী ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসে।
তার মুখে স্বস্তির হাসি। সে জানে তার স্বামী এবং দলের সদস্যরা তাকে বাঁচিয়েছে। সবাই আবার একত্রিত হয়। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারা বুঝতে পারে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পর তাদের পারস্পরিক বন্ধন আরও গভীর হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে। সদস্যরা জেব্রাটিকে কাঁধে করে আবার যাত্রা শুরু করে। তাদের মুখে এখন বিজয়ের হাসি। তারা জানে যে এই শিকার তাদের পরিবারের জন্য খাবার নিশ্চিত করবে। সূর্য অস্ত যাচ্ছে। হেবিলি এবং তার পরিবার একটি আগুনের চারপাশে বসে আছে। তারা শিকার করা জেব্রার মাংস ছোট ছোট করে কেটে আগুনে ঝলসিয়ে তৈরি করছে। তাদের একজন সদস্য গুরুতর আহত হয়েছে। বাকিরা তাকে ঘিরে রেখেছে এবং তার অবস্থা বোঝার চেষ্টা করছে। পরিবারের সদস্যরা তাদের মৃত বন্ধুকে ধরে রেখেছে। তাদের চোখে মুখে গভীর দুঃখ এবং অসহায়তা ফুটে উঠেছে। এই দৃশ্যটি তাদের জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরে, যেখানে টিকে থাকার লড়াইয়ে অনেক কিছু হারাতে হয়। তারা মৃত সদস্যকে বয়ে নিয়ে যায় এবং একটি বড় গাছের নিচে তাকে শুইয়ে দেয়। তারপর তারা বড় বড় পাতা দিয়ে তার শরীর ঢেকে দেয়। এটি সম্ভবত তাদের নিজস্ব কোনো আচার অনুষ্ঠান, যা দিয়ে তারা তাদের প্রিয়জনকে শেষ বিদায় জানায়। পরিবারের অন্য সদস্যরা আবার যাত্রা শুরু করে, কারণ তাদের জীবন থেমে থাকতে পারে না। তারা একে অপরের পাশে থেকে বাকি পথটুকু একসাথে চলতে থাকে। পথ চলতে চলতে তারা একটি বড় গর্ত দেখতে পায়। এটি একটি গুইসাপের বাসা। তারা বুঝতে পারে যে তাদের দলের একজন সদস্যের মৃত্যুর কারণ ছিল এই ধরনের একটি গুইসাপ। তারা একত্রিত হয়ে গুইসাপের বাসায় আক্রমণ করে। তারা পাথর এবং লাঠি দিয়ে গর্তটি খুঁড়ে ফেলে, যাতে গুইসাপটি বেরিয়ে আসে। এটি তাদের প্রতিশোধ এবং নিজেদের পরিবারকে রক্ষার চূড়ান্ত চেষ্টা। গুইসাপের বাসা থেকে গুইসাপের ডিম বেরিয়ে আসে। এই ডিমগুলো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার এবং বেঁচে থাকার রসদ। এটি তাদের জীবনের আরেকটি জয়। তারা ডিমগুলো নিয়ে খুশি হয়। গুইসাপটিকে পরাজিত করার পর এবং ডিমগুলো পাওয়ার পর তাদের চোখে মুখে স্বস্তি ও আনন্দ দেখা যায়। এটি তাদের কঠিন জীবনের একটি উজ্জ্বল মুহূর্ত।